বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকগণ, আমার সহপাঠী ও আমার ছোট ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লামিয়া ইসলাম এশা। আমার বক্তব্যের বিষয় মাতা পিতার প্রতি কর্তব্য। পৃথিবীতে মা বাবাই আমাদের সবচেয়ে আপনজন। তাদের কারণে আমরা এই সুন্দর পৃথিবীতে আলোর মুখ দেখতে পেয়েছি। মা বাবা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আমাদের বড় করেন। মা বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করেন। সর্বক্ষেত্রে সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন মা বাবা তাই করেন। মানব জীবনে সন্তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে মা বাবার অনুগত থাকা এবং মা বাবা যা বলেন তাই করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না এবং মা বাবার সাথে উত্তম আচরণ করো। তাই কোনো অবস্থাতেই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যের তাগিদ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। তিনি মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালনের আরো তাগিদ দিয়ে বলেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টির উপর আমাদের জীবনের সার্বিক কল্যাণ নিহিত। স্রষ্টার প্রতি অনুগত স্বীকারের পরে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যের পালন সকল ধর্মেই স্বীকৃত। তাই আমাদের উচিত মা বাবার সেবায় আত্মনিয়োগ করা এবং মা বাবার আত্মনিয়োগ করা। তারা যেন আমাদের কোনো কথা বা কোনো কাজে কষ্ট না পায় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।